নেপাল যেতে চান কিন্তু মনে হচ্ছে প্রসিডিউর অনেক বেশি জটিল, তাহলে কিন্তু আপনি একদম রাইট ভিডিওটা দেখছেন। এই ভিডিও দেখলে খুব সহজে বুঝে যাবেন নেপাল যেতে কি কি লাগে। নেপাল যাওয়া কিন্তু ইন্ডিয়ার থেকেও আরো অনেক বেশি সহজ। কোভিডের পর এখন নেপাল যাওয়ার প্রসিডিউর অনেকটা বদলে গেছে, আর সেগুলো কি তা জানতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নেপালে আসার জন্য আমার মনে হয় ফ্লাইটটাই বেস্ট অপশন। এতে সময় বাঁচে, আবার প্লেন থেকে দেখা যায় হিমালয়ের বার্ডস আই ভিউ। আর ফ্লাইটের জন্য আমি সবসময় রিলে করি গোজায়ানের উপর। তাদের ওয়েবসাইটে আছে লিমিটলেস অপশনস আর ডিলস। দেশ বিদেশের যে কোনো ডেস্টিনেশনের ফ্লাইট নিজেই বুক করে ফেলতে পারেন গোজায়ান অ্যাপ থেকে, কারণ গোজায়ান অ্যাপটাই আমার কাছে বেশি কনভিনিয়েন্ট বলে মনে হয়। আপনার পছন্দের ডেস্টিনেশন এবং ডেট প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। সার্চ করলেই পেয়ে যাবেন লিমিটলেস অপশনস। পছন্দের ফ্লাইট চুজ করার পর পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্টের জন্য মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি যে কোনো মেথড আপনি ইউজ করতে পারেন। এখানে চাইলেই চুজ করা যাবে ইএমআই অপশনও। পেমেন্ট শেষ করার সাথে সাথেই চলে আসবে ইনস্ট্যান্ট কনফার্মেশন, গো লিমিটলেস, গো জায়ান। নেপালে যাওয়ার কিন্তু দুটো রুট আছে, একটা এয়ার আর আরেকটা বাই রোড। বাই রোডে কিভাবে যেতে হবে তার ফুল ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। নেপাল অন অ্যারাইভাল ভিসা হলেও কিন্তু এখানে ই ভিসার একটা প্রসিডিওর আছে, সেটা আপনার অনলাইনে ফিল আপ করলেই হবে। এই প্রসিডিওরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রসিডিওরের জন্য আপনাদের নেপাল এম্বাসিতে যেতে হবে না। যদি আপনি এয়ারে যান তাহলে আপনার ই ভিসাতে অ্যাপ্লাই করলেই হবে। আর ই ভিসাতে যে ইনফরমেশনগুলো দিতে হবে, খুবই বেসিক কিছু ইনফরমেশন, সেটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এই লিঙ্কে গিয়ে আপনাদের ইনফরমেশনগুলো দিলেই ই ভিসার জন্য আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা আপনাদের পোর্টে জাস্ট শো করলেই হবে। এটার একটা হার্ড কপি বা একটা প্রিন্ট আউট নিয়ে গেলেই দ্যাটস অল হয়ে যাবে। ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে ব্যাংকগুলো কিন্তু এখন বেশ স্ট্রিক্ট হয়েছে। এখন ডলার ক্রাইসিসের কারণে ব্যাংকে ডলার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডে আপনি এন্ডোর্স করে নিতে পারেন, বা কোনো অথরাইজড মানি এক্সচেঞ্জ থেকে ডলার এক্সচেঞ্জ করে নিতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে, নেপালে কিন্তু কোনো বাংলা টাকার এক্সচেঞ্জ নেই। একমাত্র আপনি সেখানে পাবেন ডলার, ইউরো বা ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ। নেপাল যাওয়ার আগে আমি বেশ কনফিউজ ছিলাম, ভ্যাকসিন সার্টিফিকেটের থার্ড ডোজ ছাড়া আমাকে এয়ারপোর্টে অ্যালাউ করবে কিনা। আপনারা যদি ভাবেন যে আপনাদের সেকেন্ড ডোজ দেওয়া আছে, থার্ড ডোজ দেওয়া নেই, এই জন্য আপনাদেরকে অ্যালাউ করবে না, ইটস টোটালি রং। শুধুমাত্র আপনাদের সেকেন্ড ডোজ দেওয়া থাকলেই হবে। আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটা জাস্ট আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, বা আপনাদের কাছে যদি কোনো সফট কপি থাকে সেটা আপনারা পোর্টে দেখালেই হবে। আপনার প্রফেশন কি? আপনার প্রফেশন যদি স্টুডেন্ট হয়ে থাকে বা জব হোল্ডার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই সেই পেপারস লাগবে। যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার এনওসি পেপার লাগবে। এখন অনেকেই জিজ্ঞেস করবে এনওসি পেপার কি? এনওসি পেপার মানে হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট। অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, বা যদি কোনো সফট কপি থাকে আপনি সাথে নিয়ে নেবেন। এটা অনেক সময় ইমিগ্রেশন অফিসার দেখতে চায়। বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সাথে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি রাখতে পারেন। এবারে আসছে এয়ারপোর্টে ঢুকেই আপনার কি কি করতে হবে সেটাও বলে দিই। অনেকেই হয়তো বা এর আগে ফ্লাই করেছেন, নিয়মকানুন জানেন, বাট যারা নিয়মকানুন জানেন না তাদের জন্য এই পার্টটুকু। প্রথমেই আপনার যে ই টিকিটটি কাটলেন, সেই ই টিকিটটি আপনারা কাউন্টারে দেখানোর পরে আপনাদেরকে বোর্ডিং পাস দিবে। সেই বোর্ডিং পাস নিয়ে আপনারা ইমিগ্রেশন অফিসারের কাছে যাবেন। ইমিগ্রেশন অফিসার তার সব ধরনের নিয়মাবলী শেষ করার পরে আপনাকে পারমিট করবে। দেন আপনাকে কিছুক্ষণ পরে একটা ডিজিটাল বোর্ডে আপনি কোন গেট দিয়ে এন্ট্রি করবেন এবং আপনার ফ্লাইট নাম্বার কত, সেটা পুরোটা একটা ডিজিটাল বোর্ডে দেখিয়ে দেওয়া হবে। তারপর সব চেকিং শেষ করে আপনি প্লেনে উঠে বসবেন। তারপরে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনাকে ত্রিভুবন এয়ারপোর্টে নামিয়ে দিবে। নাও ইউ আর ওয়েলকাম টু নেপাল। নেমে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, আপনার ব্যাগ ঠিকঠাক মতো করে পিক করতে হবে। অনেক সময় ব্যাগ আসতে অনেক দেরি হয়, কোনো ড্যামেজেস আছে কিনা এটা চেক করে নিতে হবে। তারপরে আপনার চলে যেতে হবে সিম কিনতে। আমি যেটা করেছিলাম, আমি কোনো সিম কিনিনি, আমি জাস্ট আমার সিমটা রোমিং করে নিয়েছিলাম বাংলাদেশ থেকে। আপনার যে কোনো সিম আপনি চাইলে রোমিং করে নিতে পারেন বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ থেকে আপনি যে ডলার এন্ডোর্স করিয়ে নিয়ে এসেছিলেন সেটা আপনি এখানে ভাঙাতে পারেন। এখানে অনেকটা ভালো রেট পাওয়া যায়, ভিতরের দিকে রেট কম পাওয়া যায়, মানে সিটির ভিতরে। এয়ারপোর্টের দিকে আমি বেশ ভালো একটা রেট পেয়েছিলাম। তারপরে আপনি একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাবেন থামেলে। আর আমি এয়ারপোর্ট থেকে থামেল পর্যন্ত গিয়েছিলাম
1000 রুপি দিয়ে। তো যদি আপনি একটু বার্গেনিং করে কমাতে পারেন তাহলে তো খুবই ভালো, বাট আমি আসলে বার্গেনিং করে একদমই কমাতে পারি নাই। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, কারণ অনেক সময় এই ধরনের ইনফরমেশন দরকার হতে পারে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর আমার ইনস্টাগ্রামে ফলো করে আমাকে সাপোর্ট করবেন।